দোষ দেবে এটা করেছে দুর্বৃত্তরা, এটা করেছে জামাত বিএনপি, আর একদল বলবে যে ষড়যন্ত্র করে তারাই করে আমাদের পরে দোষ চাপাচ্ছে। আমরা এই জাতীয় কথা আর শুনতে চাই না। আমার দেশের কোন নাগরিক বেহিসাবি অন্যায় ভাবে যদি মারা যায় অবশ্যই জবাব দেওয়া লাগবে, লাগবে কিনা? আজকে যদি আপনি প্রতিবাদ না করেন, কালকে আপনি যে বাসে যাবেন সেই বাসে আগুন ধরানো হবে, আপনি নামতে পারবেন না, আপনি পুড়ে মারা যাবেন। আপনার স্ত্রী সন্তান যেই ট্রেনে উঠবে সেই ট্রেনে যদি আগুন ধরিয়ে দেয় আর আপনার স্ত্রী সন্তান পুড়ে মারা যাবে। সুতরাং আপনি যদি মনে করেন আমার তো কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, একদিন দেখা যাবে আপনার সুবিধা খুঁজতে খুঁজতে আপনি একদিন অসুবিধায় পড়ে যাবে না, যাবে না? কথা কি ভুল বললাম? সুতরাং অন্যায় করলেই প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই প্রতিবাদ করবে কারা? প্রতিবাদীরা। প্রতিবাদ করবে হুজুর, ওই টাকাতে নিয়ে আসা হয়েছে, ও করবে, ছাড়া আমরা করবো কেন? ভারতে গেলাম ওয়াজ করার জন্য, ভারতে যাওয়ার পরে অনেক শ্রোতা যত ওয়াজ করি ওরা ওই ঠিকও কয় না বেঠিকও কয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কিছুই কয় না। তো আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বগুড়ার ভাইয়ের কাছে ফোন করি, বললাম ভাইও তখন ভারতে, বললাম ভাই ওয়াজ করতে নিয়ে আইসে, ওয়াজ করি কিন্তু মজা পাই না। তো কেন? তো আমি বলছি যে ওয়াজ করি, সামনে যারা বসে থাকে ওদের মানে মুখই মনে হয় যে ওরা কুলু পেটে বসে আছে, এবার কোনো কথা টথা কিছু কয় না, আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কয় না। তো বলছে ও ভারতের শ্রোতাদের একটা অভ্যাস হইলো যে ওদের হিসেব বাংলাদেশের টাকা খরচ করে হুজুর আনিছি, তা আমরা বলবো কেন? যা বলার তোমার টাকা খরচ করে হুজুর আনিছি আমরা বলার জন্য আপনার একা আমিন বলতে হবে, একা ওয়ালা তোয়াল্লিন বলতে হবে, কোনো মাপ নেই, সব একা। তাই এই জন্য এই অলসতা করা যাবে? আপনারা প্রতিবাদ করার জন্য আমাকে আপনাকে সবাইকে জেগে উঠার দরকার আছে না নাই? সবাইকে জেগে উঠতে হবে, নতুন করে স্লোগান দিতে হবে, নতুন ধ্বনিতে প্রকম্পিত করতে হবে গোটা দেশ, গোটা বিশ্ব। এই বিশ্বে অন্যায় আচরণ আমরা মানতে পারি। সবাই বড় অল্প বন্ধু, সময় বড় অল্প, এসো না দুজনে মিলে করি এক সংকল্প। কি সংকল্প? একটা গান আছে, মনে হয় বুঝতে পারেন, গান আছে না? আগে বলতো গানে জ্ঞান, আর এখন গান শুনে অনেকে অজ্ঞান হয়ে যায়, হয় না? গান শুনে অজ্ঞান হয়। সাদা পাখি কালা পাখি গাইতে গাইতে বাংলাদেশের মানুষ একেবারে শেষ। আর টিকটকে যাইয়ে মোটামুটি ভিডিও, কত রকম গান। আগের সময় আসলে এই গানে গান ছিল কি ছিল? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় তুমি রও, তুমি তো ওই ঘরের মালিক নও। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া তুমি রও, তুমি তো ওই ঘরের মালিক নও। জমিদারের ইচ্ছা মতো দাও না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ঠিক না বেঠে? জমিদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ওই আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায় আপনারি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আগে ছিল না এসব গান, এখন আছে?
এখন গানের সব দেশ মেরে ছুঁয়ে দিয়েছে। এই জন্য যুবকদের জন্য আমরাও একটু ভেবে চিন্তে গাই, তুমি যার লাগিয়া। বিয়ে করেনি কিনা কিনা হাত উঁচু করেন, বিয়ে করেননি, বিয়ে করেন অন্য জায়গায় যুবক দিয়ে রে বাবা। আজকে যুবকদের আজ হবে না, খালি মুরব্বীদের হবে। প্রথমে আমি যে সূরার আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটা কি মনে আছে কিনা? কোন সূরার বলতে পারবেন একজন? হ্যাঁ, সূরা ইয়াসিন পবিত্র কোরআনের 36 নম্বর সূরার 65 নম্বর আয়াত। আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব, মানুষের জবানে সিল মেরে দেব, মানুষের জবানকে বন্ধ করে দেব। আমি মানুষের হাতের জবান খুলে দেব, পায়ের জবান খুলে দেব। মানুষের হাত আমার সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। এই কথা বলছেন কি? কারণটা কি? কারণটা হলো আজকে দেখলাম নিউজে আমাদের পুলিশের একজন কর্মকর্তা বলেছে একটা ব্যালট, একটা ব্যালট, একটা বুলেট, একটা ব্যালট যদি অন্যায় ভাবে কেউ ব্যালটে সিল মারে তাহলে একটা বুলেট খরচ হবে, ডাইরেক্ট 23 মারা শেষ। বিষয়টা বোঝা গেছে? ও আমার ভাইয়েরা, এই যে মনে করেন যদি কেউ 47 সেকেন্ডে 37টা টাকা টপ মেরে দেয়, হাতের জবানের দরকার আছে না নাই? হাতের জবান খুলে দেওয়া হবে যে তুমি টিরাকে মারিলে না নৌকায় মারিলে। যখন নৌকা পাশ করেছে বলছে আমি নৌকা নৌকা নৌকা, বলছে তুমি নৌকায় কিনা, এটা দেখার দরকার আছে না নাই? ওই যদি ভোটের ওখানে সিসিটিভি বসানো থাকে আর যতই নৌকা নৌকা করুক, ও আসলে টিরাকের নাকি নৌকা, এবার সিসিটিভিতে যখন দেখা যাবে তখন এইবার কি কথা কয় না, কবে পাকামো করার জায়গা খুঁজে পাও না, সুবিধা নেওয়ার জন্য মিথ্যে বলো। ওর কি দাম থাকবে না? থাকবে না? দাম থাকবে না? দাম থাকবে? ওর তো দাম থাকবে না। কারণ কি? কারণ যা ছিল তা ধরা পড়ে গেছে। আমি গতকালকেও পাবনায় বললাম, ও আমার ভাইরা, দুইজন যুবক, একজন যুবক আর একজন যুবতী, কোনোভাবে স্কুলে ক্লাস শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, কিন্তু ওরা থেকে গেছে দুইজন। থেকে যাওয়ার পরে কি দেখি করেছে না করেছে আল্লাহ সেই ভালো জানে। যখন এবার ধরেছে এলাকার লোকজন বলছে কি করছিল, বলছে আমরা দুইজন তাহাজ্জুদ পড়ছিলাম। আমরা খুব ভালো মানুষ, এরা ভালো মানুষ মাঝে মাঝে পাওয়া যায়। পাবনায় আমার একজন ভাই যুবক মানুষ, পাবনার চাঁদপুর নামক একটা এলাকায় গেলাম ওয়াজ করার জন্য। একজন যুবক প্রশ্ন দিয়েছে, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, সেই মেয়ে পর্দা করতো না, কোরআন পড়তো না, নামাজ পড়তো না, রোজা করতো না, কিছুই করতো না। আমি তার বুঝাইয়ে বুঝাইয়ে কোরআন হাদিস পড়ায়ে পড়ায়ে পর্দাশীলা বানাইছি, নামাজি বানাইছি, রোজাদার বানাইছি, আল্লাহওয়ালা বানাইছি। এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না, এর জন্যই ও কয় নম্বর জাহান্নামে থাকবে? প্রশ্ন দেখি বলছে এর জন্য ওর কি শাস্তি হবে? আমি বললাম তুমি নিজেই তো তেজবাড়ি ধুই যাও, কথা কয় না। কারণ ওই মেয়েটা যখন তুমি তারা শিখাইছাও পর্দা করতে হবে, পর্দার জন্য বই পড়াইছাও, যে আল্লাহ বলছেন কোরআনে আল্লাহ বলছেন কোরআনে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই আয়াত পড়ার পরে ও তো আর নিজের দেখায় বেড়াবে নাকি? ও যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েছে কেমন পর্দা করতে হয়, ও আমার মা বোনেরা যারা রয়েছেন পর্দার অন্তরালে একটু কান খুলে শুনে নেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবী উহুদের ময়দানে আহত হলেন, ছুটে চলে গেলেন দেখার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৌঁছালেন আল্লাহর নবীর হুঁশ ফিরে এসেছে, আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় বললেন, ওগো ফাতেমা তুমি কেন এসেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার পিতা
চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার নবী বেঁচে নাই, আমার বাবা বেঁচে নাই। আমি চিন্তা করলাম আমার এতিম নবী, আমার এতিম বাবাটা কত কষ্ট করে বড় হয়েছে, সেই মানুষটা মক্কায় টিকতে পারে না, আবার মদিনায় এসেছে হিজরত করে। আর সেখানে আসার পরে বদরের যুদ্ধ পার হয়ে গেল, উহুদের যুদ্ধ, আবার এই যুদ্ধে যখন আপনি যুদ্ধে এসেছেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন। ওগো বাবা বলেন দেখি, আমি আপনার কলিজার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি? এই জন্য আমি ছুটে এসেছি আপনার খবর নেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি কি জানো তোমার বোরকার মধ্যে ছিঁড়া একটা জায়গা রয়েছে? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, ওগো বিশ্ব নবী, ওগো আমার পিতা, আমি জানি আমার বোরকা ছিঁড়া আছে, এই জন্য আমি এই বোরকার ছিঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি গো নবী। এই ছিঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রংটাও দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, যদি তোমার এই ছিঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রংটা দেখে ফেলতো, আমি আল্লাহর নবী পরকালের ময়দানে তুমি যে আমার কন্যা, এই পরিচয়টা হাসরের ময়দানে দিতাম না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ওই পরকালের ময়দানে মা বোনেরা আমার, যদি শুধুমাত্র কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই বোরকার ছিদ্র দিয়ে গায়ের রং পৃথিবীর মানুষ দেখলে যদি আল্লাহর রাসূল কন্যা সন্তানের পরিচয় না দিতে চান, তাহলে আপনি চিন্তা করেন আপনার চেহারাটা কতজনকে দেখাইলেন, কত যুবকের ঘুম হারাম করে দিলেন, আর বিয়ে না করার আগে সকালবেলা গোসল করায় আনলেন। কথা কয় না? আছে না নাই? ওরে বাবা আছে মানে কি? এত সাজা সাজো আলকাতরা বেগমের পরিমণি দেখা যায়। হ্যাঁ, সত্য না মিথ্যা? এত সাজুগুজু, আর যদি স্বামী বিদেশে থাকে তাইলে তার আর ঠেকাই কিরা? টাকা তুলবে আর বাগার পাড়াতে যশোরে যেয়ে মার্কেট। সত্য না মিথ্যা? ইসলামী ব্যাংকে মাঝে মাঝে ঝামেলা ঘটায়। আমার স্যার আছেন, আমি সে তো শুরু করার টাইম পাইনি এখনো, লাস্টে শুরু করতে পারি। আমার স্যার পাশে বসার শ্রদ্ধাভাজন, শুধু স্যার নয়, আমার বড় আপন, বড় ভাই, বড় অভিভাবক। আমি হৃদয় থেকে ভালোবাসি, স্যারও আমাকে হৃদয় থেকে ভালোবাসেন। ব্যাংকের বাইরেও আমাদের সম্পর্ক, যেটা ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, ব্যাংকের সম্পর্ক হলো স্যার। স্যারের ব্রাঞ্চ থেকে আমি একটা এজেন্ট ব্যাংক নিয়েছি, বুঝা গেছ তো? ব্যাংক না, ব্যাংক, ব্যাংক না, ওই ব্যাংক লাপা ওটা না, ব্যাংক লাপালাপি আছে না? না। এখন টিচারদের ট্রেনিং চলছে, আমার টিচারদেরও চলছে। শিক্ষা কারিকুলাম নিয়ে স্কুলে কথা বলতে হয়, স্কুলে কথা বললাম, শিক্ষা কারিকুলামের যে সুবিধাগুলো আছে সেগুলো তুলে ধরলাম, আর পরে যে নাটকে যে অসুবিধা আছে সেটা তুলে ধরলাম। পরে যে আমার স্যারের বলতেছে, যেই স্যার শিক্ষা কারিকুলামের পক্ষে বক্তব্য দিল, সে আবার নাটক বানাইছে বিপক্ষে। এটা কেমন কথা? এটা তো বললাম একটা উকিলের তো এই কাজ, একবার ঢুকে দেবে, একবার বের করতে হবে। হ্যাঁ, খালি মামলা করায় এমন আছে না নাই? অনেক উকিল আছে, যাই হোক আলোচনায়